আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে অনেকগুলো পদের সংখ্যা দেখা যাচ্ছে। পদের নাম, গ্রেড, বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা এবং কারা কারা আবেদন করতে পারবে। এখানে হচ্ছে স্থায়ী এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা তারা পঞ্চম শ্রেণী পাশ হলেও আবেদন করতে পারবেন। বিস্তারিত দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত নিম্নত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করবেন সময় হাতে রেখেই অনলাইনে আবেদন করবেন, যেন কোনো ভুল না হয়। আর একজন ব্যক্তি একটা পদের জন্য আবেদন করবেন। একাধিক পদের জন্য আবেদন করলে সেটা হয় কি আবেদনটা আর কি বাতিল হয়ে যায়। তো যাদের বুঝতে সমস্যা হয় সার্কুলার আমি যখন পড়ে দিই তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বুঝিয়ে দেবো। আবার অনেকে হয়তো পড়ে বললে বুঝতে পারেন না, কমেন্ট করেন দেখি। তো সমস্যা নেই, না বুঝলে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেব। তো এখানে হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী 10ম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। আর 2 নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন, গ্রেড 11 একটি। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। আর বৈজ্ঞানিক সহকারী স্থায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13 5টি। এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র মাঠ সহকারী স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14। এখানে হচ্ছে 12টি পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চমান সহকারী স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14 3টি, গ্র্যাজুয়েট। আর এখানে হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14 একটি, গ্র্যাজুয়েট। স্টোর কিপার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14 একটি, স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। এটা হচ্ছে পদের সংখ্যা 3টি। 60 লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস। অডিটর স্থায়ী 10,200 টাকা থেকে বেতন 24,680 টাকা, 14তম গ্রেড একটি, গ্র্যাজুয়েট। শিক্ষাগত যোগ্যতা। আর এখানে হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড একটি। কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর হচ্ছে অফিস সহায়ক স্থায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, 12টি পদের সংখ্যা। আর বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস, মানে যাদের কাজের অভিজ্ঞতা আছে পঞ্চম শ্রেণীর পাস হলেও আবেদন করতে পারবেন, চাকরি হয়ে যাবে। নিয়োগের শর্তাবলী হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। যে সকল প্রার্থী জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর রয়েছে সে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্রে নির্ধারিত স্থানে এনআইডি নম্বর উল্লেখ করবেন। যে সকল প্রার্থী নম্বর নেই এনআইডি, তার হচ্ছে আবেদনপত্রে নির্ধারিত স্থানে জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করবেন। সকল পদে 20 আগস্ট 2026 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা চাকরিত অবস্থায় আছেন কোনো প্রতিষ্ঠানে, যা চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটের সনদপত্র লাগবে, পারমিশন। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাতিপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, আর হচ্ছে অ্যাডমিট কার্ড। এখানে যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণ হিসাবে সরকারি সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র লাগবে। মানে সনদপত্র আপনাদের এটা সঙ্গে নিয়ে যেতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।